একে একে সবাই এখন মা গঙ্গাকে বরণ করছে। মিষ্টি জল খাইয়ে দেওয়ার পরে আলতা সিঁদুরও পরিয়ে দেওয়া হচ্ছে। এদিকে আমার মতন সবাই বাইরে থেকে সেই সবই দেখছে। এখন ভিতরে আর থাকতে পারলাম না, প্রচন্ডই গরম, তাই বাইরে এসেই সব দেখতে থাকলাম। বরণের শেষে একে অপরকে সবাই সিঁদুর পরিয়ে দিচ্ছে, আর তারপরেই শুরু হয়ে গেল বরণের আরো বেশ কিছু রিচুয়াল। মিষ্টি খেতে খেতে ঠাকুরের মুখ তো একেবারে মিষ্টি হয়ে গেছে মনে হয়। একের পর এক সবাই বরণ করেই যাচ্ছে। তারপরে শুরু হলো বিদায় পর্ব। এই জিনিসটাকে কনকাঞ্জলি বলে। এই সময় ভেবেছিলাম দুটো চারটে ভালো ছবি তুলবো, তবে এই নীল আলোটার জন্য সবকিছুই যেন নীল হয়ে যাচ্ছিল। বরণ পর্ব তো কমপ্লিট, এবার ঠাকুরকে তোলা হচ্ছে গাড়িতে। সবার সাথে কিন্তু এই কাজটাও বেশ ভালোভাবেই হয়ে গেছিল, আর বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এই সবই দেখছিলাম। এই তো পরশুদিন ঠাকুর এলো গাড়ি করে ঠিক এইভাবেই, আর আজকে দেখো বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। মনে মনে বলছিলাম পরের বছরের পুজোটাও যেন খুব তাড়াতাড়ি চলে আসে। মা গঙ্গাকে তো গাড়িতে তুলে নেওয়া হয়েছে, এবার শিব ঠাকুর আর ভগীরথ উঠছে। না না, এখনই বিসর্জন হয়ে যাবে না, বিসর্জনের আগে নাচও হবে।